কন্ট্রোভার্সি 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 আবারও শুরু হয়ে গেল উমর অন ফায়ার এবং হোয়াটসঅ্যাপ বিলের কন্ট্রোভার্সি। হোয়াটসঅ্যাপ বিলাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে। পাবলিক কোথায় হতে চাইলে আমি বানাবো। একটা পাতা বিক্রি করে দিল 1000 টাকা। এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে দেখো। হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো এবং তোমাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তাই চলো আজকের ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। কাম সারছে যেখানে হোয়াটসঅ্যাপ বিলালে সরাসরি বলতাছে ওই নাকি উমর অন ফায়ারের আব্বা। এই যে তোমার আব্বু দেখাইতেছে, এই যে তোমার আব্বু দেখাইতেছে। এখন কন্ট্রোভার্সি কি নিয়ে শুরু হয়েছিল এবং কন্ট্রোভার্সি কি নিয়ে হয়েছিল চলো এটা দেখা যাক। হোয়াটসঅ্যাপ লেটার ভাই হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই যেই কিনে একটা বই লিখছিল, যেই বইয়ের ভিতর আছে বালসাল, শিক্ষার কোনো জিনিস নাই, যা কিছু আছে সবই প্রেম আর সেকাখুরদের জন্য। এই বই বাজারে নিয়ে আসছে। এবার কথা হলো এই বই তৈরিতে বেশি হলে 1 থেকে 150 টাকা গেছে, কিন্তু এই লেটার ভাই বিক্রি করতেছে 1000 টাকা। আর এই খেলাম না চিচি বিরা লাভ নাই, এটাই সত্যি। আর একটা কথা ভেবে দেখেন, এখান থেকে কি বোঝা যায় বাংলাদেশের মানুষের রুচি কতটা খারাপ হতে পারে। তা না হলে 1 থেকে 150 টাকার বই কেউ কি 1000 টাকা দিয়ে কিনে? আবার লেউটার ভাইয়ের সাথে দেখা করতে এবং ছবি তুললো নাকি টাকা দিয়ে করতে হবে। আমি মানলাম একজন মানুষের সময়ের দাম থাকতেই পারে, এখন তার সময় সে কিভাবে কাজে লাগাবে এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু ভাই 1 থেকে 150 টাকার বই 1000 টাকা বিক্রি করতেছে, এটা মানা অসম্ভব। আবার 100 টাকার বই 1000 টাকা হয় কিভাবে? আমি এটার কোনো বিষয় খুঁজে পেলাম না। এখন দেখলাম অনেক বুদাই এই বই 1000 টাকা দিয়ে কিনতেছে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এই 1000 টাকা দিয়া ফলমূল কিনে খা, মাথার বুদ্ধি বাড়বে। আর লেউটার বাইরে সব দেখে কারো হয়তো ভালো লাগেনি, পার্সোনালি আমার নিজেরও ভালো লাগেনি। তাই হয়তো উমর ভাই একটি নতুন ভিডিও শুটিং শুরু করে, যেইখানে উমর ভাই তার ভিডিওর ছবি প্রকাশ করে, যেই ছবিটির নাম ছিল শয়তান ধরার গর্জন। মূলত সেখান থেকেই হৃদয় ভাঙার গর্জন বইটিকে উমর ভাই শয়তান ধরার গর্জন এটি দিয়ে চুদলিঙ্গম করে দেয়। তারপরের দিন থেকেই লেউটার ভাই উমর ভাইকে নানাভাবে অপমান এবং গালি দেয়। লেউটার ভাই উমর ভাইয়ের বাপ বলে মনে করে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো যাই হোক গাইস, এই ভিডিওতে কোনো গালাগালি করলাম না, বিষয়টা সবাইকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। উমর ভাই তোর বাপ লাগে, এই বিষয়টা একদম ভালো লাগে নাই। তাই লেউটার বাইরে চুদলিঙ্গম করার জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো।